এরপর যে বিষয়টা আমরা একটু নজরে রাখবো সেটা হচ্ছে এই যে আহিরটোলা কাণ্ড, মধ্যম গ্রামে এই ফাল্গুনী ঘোষকে নিয়ে যাওয়া, সেখানে গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হয়। পোস্টমর্টম রিপোর্ট তো আগেই এসেছিল এবং সেখানে যেটা জানা গিয়েছিল যে মাথায় কোনো ভারী বস্তুর আঘাতেই মৃত্যু হয়েছে এই সুমিতা ঘোষের, এবং সেই ইটও উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। আহিরটোলা কাণ্ডে মধ্যম গ্রামে যে বাড়ি, সেই বাড়িতে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। ফাল্গুনী ঘোষকে সেখানে নিয়ে যান পুলিশ আধিকারিকরা এবং সেখানে নিয়ে গিয়ে গোটা ঘটনা পুনর্নির্মাণ করা হয়েছে। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত, এটা প্রথমেই বলা হয়েছিল, সেটাও কিন্তু পাওয়া গিয়েছে, সেই ইট পাওয়া গিয়েছে। আহিরটোলা কাণ্ডে এই মুহূর্তে যে তথ্যগুলো আপনাদের সামনে আনছি, যে এটা প্ল্যান্ড নাকি প্ল্যান্ড নয় তা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল, তবে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে যে এই পুরোটার পেছনে একটা পরিকল্পনা ছিল। এখন দেখার বিষয় যে এর মোটিভ কি, সম্পত্তি হাতানো নাকি শুধুমাত্র এই বিবাদ, এই দুটো তথ্য এই মুহূর্তে সামনে আসছে। এখন পুলিশ কি বলে সে নজর রয়েছে, কারণ ইতিমধ্যে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে সম্প্রতি। আমরা কথা বলবো মনোজ মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। মনোজ, ঘটনাটা পুনর্নির্মাণ করা হয়েছে, পুলিশ এসেছিল ফাল্গুনী ঘোষকে সঙ্গে নিয়ে, ঠিক কি তথ্য মিলছে এই মুহূর্তে? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি মধ্যম গ্রামের বীরেশপল্লীতে, অর্থাৎ যেখানে কিন্তু এই হাড় হিম করা ঘটনা ঘটেছিল। আমি একবার দেখাবো এই সেই বাড়ি, যে বাড়িতে কিন্তু এই খুনের ঘটনা ঘটে, এবং এখানেই কিন্তু গত রবিবার খুন করার পর সেই দেহ রাখা হয়। এবং জানা যাচ্ছে, তদন্তকারী অফিসার সূত্রে যেটা জানা যাচ্ছে, যে এই ঘটনা কিন্তু সমস্ত প্ল্যান মাফিক করা হয়েছিল। এবং গতকাল রাত্রেবেলা এই যে মেয়ে, অর্থাৎ ফাল্গুনী ঘোষ, তাকে কিন্তু এই বাড়িতে আনা হয় গোটা ঘটনার পুনর্নির্মাণ করবার জন্য। অর্থাৎ তিনি ঠিক যেমনটা বয়ান দিয়েছেন, সেই বয়ান অনুযায়ী তাদেরকে কিন্তু এই বাড়িতে আনা হয়, এবং কখন কিভাবে কি ঘটনা ঘটানো হয়েছে তা কিন্তু পুনর্নির্মাণের মাধ্যমে দেখানো হয়। পাশাপাশি এই ঘরের কিন্তু যে দুটো ঘর রয়েছে, অর্থাৎ একটা ডাইনিং রুম রয়েছে এবং একটি বেডরুম রয়েছে, সেখানেও কিন্তু রক্তের ছাপ দেখতে পেয়েছে সেই তদন্তকারী অফিসাররা। পাশাপাশি তাদের সঙ্গে যে ফরেন্সিক টিম এসেছিলেন, সেই ফরেন্সিক টিমও কিন্তু সেই রক্তের নমুনা সংগ্রহ করে, এবং তদন্তকারী অফিসাররা তাদেরকে নিয়ে যে পুনর্নির্মাণ করেন, সেই পুনর্নির্মাণের মাধ্যমে সেই যে প্রথমে দেওয়ালের সঙ্গে মাথা ঠুকে দেওয়া হয়েছিল, তারপর অচৈতন্য অবস্থায় যখন তিনি পড়ে যায়, পরবর্তীতে তাকে কিন্তু সেই ইট দিয়ে সেই মাথা থেতলে দেওয়া হয়, এবং সেই ইট যে জঙ্গলে ফেলা হয়েছিল, অর্থাৎ আমি দেখানোর চেষ্টা করবো, এই যে বাড়ির পাশেই যে জঙ্গলটা রয়েছে, সেই জঙ্গলেই কিন্তু ইটটা ফেলা হয়েছিল। গতকাল রাত্রেবেলা ফাল্গুনীকে এই জায়গায় নিয়ে এসে পুনর্নির্মাণের মাধ্যমে কিন্তু সেই ইটও উদ্ধার করে তদন্তকারী অফিসাররা। কিন্তু এই যখন এই মৃতদেহটি ট্রলি ব্যাগের মধ্যে ভরা হচ্ছিল, সেই সময় যখন পা ঢুকছিল না, তখন তাকে একটা ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছিল, কিন্তু সেই অস্ত্রটা এখনো পর্যন্ত ফেলা হয়েছে তা কিন্তু তদন্তকারী অফিসাররা খুঁজে পাননি। তবে এখনো পর্যন্ত তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে যে ঠিক কোনখানে সেই অস্ত্রটা ফেলা হয়েছিল। পাশাপাশি কালকে দীর্ঘ 4 ঘন্টা ধরে পুনর্নির্মাণ করার পর কিন্তু এই বাড়িটা পুরোপুরি আবার সিল করে দেওয়া হয়, এবং গেটে যে তালা মেরে দেওয়া হয়েছে, সেই তালাটাও কিন্তু ইতিমধ্যে সেখানে গালা দিয়ে আটকে দেওয়া হয়েছে, যাতে করে কেউ এর মধ্যে প্রবেশ না করতে পারে, এবং পুরো বাড়িটা কিন্তু হলুদ বাউন্ডারি দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এবং পরবর্তীতে কিন্তু এখানে যে অস্ত্রটা উদ্ধার করবার জন্য কিন্তু আবারও ফাল্গুনীকে নিয়ে আসা হতে পারে এবং পুনর্নির্মাণ করা হতে পারে, এমনটাই সূত্র।